হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আগের ভিডিওতে আমি 1 থেকে 3 পর্যন্ত করেছি, আজকে 4 থেকে করব। তো দেখো 4 কি বলা হয়েছে, নিচের প্রশ্নগুলি উত্তর নিজের ভাষায় লেখো। তো 4 একে বলা হয়েছে জোয়ার আর ভাটায় নদীর চেহারা কেমন হয়। তো উত্তর হবে নদীতে যখন জোয়ার আসে তখন নদীর জল বেড়ে যায়, নদী ফুলে ওঠে, স্রোতও বেশি হয়। কিন্তু ভাটার সময় নদীর জল কমে যায়, স্রোতও কম হয়, কোথাও কোথাও চড়া দেখা যায়। পরের প্রশ্নে বলা হয়েছে এই কবিতায় পরীদের প্রসঙ্গে কিভাবে এসছে। পরীর প্রসঙ্গ তুমি এর আগে কোন কোন গদ্যে কবিতায় পড়েছ। তো উত্তর হবে এই কবিতায় কথক একটা ছোট্ট শিশু যে সে চায় জন্মদিনে তার বাড়িতে একটা পরী আসুক। যে পরী তাকে মালগাড়ি করে দেবে, সে ধীরে সুস্থে লাইন বরাবর যাবে, তার যাওয়া আসার না কোনো তাড়া থাকবে না কোনো নিয়ম থাকবে, সে আপন মনে চলবে। তারপর প্যারা চেঞ্জ করে লিখতে হবে এই কবিতার আগে রবীন্দ্রনাথ ঠাকুরের কোথাও আমার হারিয়ে যাওয়ার মানে এই কবিতায় ছিল সুকুমার রায়ের লেখা ভাঙা তারা। এছাড়া ঠাকুমার ঝুলি, লালপরী, নীলপরীর গল্পে পরীর প্রসঙ্গ আছে। পরের প্রশ্নে বলা হয়েছে মালগাড়ি হয়ে কবিতার কথক কোন সুখ অনুভব করতে চায়। উত্তর হবে মালগাড়ি হয়ে কবিতার কথক একলা একটা লাইন ধরে নিজের খুশি মতো চলতে পারবে, তাকে বাধা দেবার তার কাছে কোনো মাথা গলানো লোক থাকবে না, সে একটা ট্রেন লাইনে একা একা আপন মনে পথ চলবে, তাকে কেউ তাড়াতাড়ি যেতে বলবে না, সেটাই তার সুখ। পরের প্রশ্নে বলা হয়েছে কবিতায় ঘটর ঘটর শব্দটি মালগাড়ির শব্দ বোঝাতে ব্যবহৃত হয়েছে। তুমি এমন কিছু শব্দ লেখো যা দিয়ে যন্ত্র বা যানবাহনের শব্দকেই বোঝানো হয়েছে। তো এটা হবে ক্যাচ ক্যাচ, পি পি, ভ্রুম ভ্রুম, ছলাৎ ছলাৎ। 5 নম্বর বলা হচ্ছে গদ্য রূপে লেখো। তো দেখো 5-এর একটা কী হবে, মালগাড়ি হয় একটি শুধু যদি ঘটর ঘটর দিন রাত্রি চলে। তো এটা হবে শুধু একটি মালগাড়ি হয়ে দিন রাত্রি ঘটর ঘটর চলে। 5-এর দিয়ে বলা হচ্ছে যে চেয়ে নেব একটি শুধু বর। তো এটার উত্তর হবে শুধু একটি বর চেয়ে নেব। 5-এর 3-এ বলা হয়েছে ভাবনা শুধু লেট হয়ে যায় পাছে। তো এটার উত্তর হবে শুধু ভাবনা পাছে লেট হয়ে যায়। 5-এর 4-এ বলা হয়েছে যত দূরেই যেখানে যায় নাকো সারা লাইন শুধু আমার একার। তো এটার উত্তর হবে যত দূরেই যেখানে যায় নাকো শুধু আমার একার সারা লাইন। 5-এর 5-এ বলা হয়েছে যাচ্ছি যাব করেই আমার যাওয়া। তো এটার উত্তর হবে আমার যাওয়া যাচ্ছি যাব করে। পরে দেখো 6 কি বলা হয়েছে প্রতিটি শব্দের সমার্থক শব্দ লেখো ও সেগুলি বাক্যে ব্যবহার করো। তো দেখো প্রথমে কি দেওয়া আছে বাড়ি থেকে কী হবে, বাড়ি থেকে গৃহ। তার গৃহ থেকে কী হবে, সন্ধে হলে মানুষ গিয়ে ফেরে, যেহেতু একটা করে বাক্যও করতে বলেছে। তারপর আছে নদী থেকে হবে স্রোতস্বিনী, মানে স্রোতস্বিনীর জলে সন্ন্যাসী অবগাহন করলেন বা স্নান করলেন, স্রোতস্বিনীর জলে সন্ন্যাসী স্নান করলেন। তারপরে আছে ভাবনা থেকে হবে চিন্তা থেকে কী হবে চিন্তা করে সব কাজ করবে। তারপর হচ্ছে খুশি থেকে হচ্ছে আনন্দ, আজ আমার দারুণ আনন্দ হয়েছে। তারপর হচ্ছে ধান্দা থেকে হবে উদ্দেশ্য হচ্ছে তোমার এখানে আসার উদ্দেশ্য কি। তারপর হচ্ছে তুফান থেকে হবে ঝড়ে গাছগুলি মাটিতে নুইয়ে পড়েছে। তারপর হচ্ছে রাস্তা থেকে হবে পথ, এই পথে চললে তবেই সঠিক রাস্তা পাবে। তারপর দেখো 7-এ বলা হয়েছে 7 নম্বর বলা হয়েছে ভালো মন্দ এর মতো বিপরীত অর্থের শব্দ পাশাপাশি আছে এমন 3 জোড়া শব্দ খুঁজে নিয়ে আমাদের লিখতে বলেছে। তো দেখো কবিতা থেকে বের করে লেখো। তো দেখো একটা করে দেওয়া আছে ভালো মন্দ, তাহলে তারপরটা হবে যাওয়া আসা, দিন রাত্রির ওঠায় নামায়, এগুলো হবে। 8 নম্বর বলা হয়েছে ছক করে নিচে শব্দগুলি থেকে ঘোষ বর্ণ ও অঘোষ বর্ণ আলাদা করে বসাও। তো আমাদের একটা ছক করতে হবে ঘোষ আর অঘোষ, তারপর আমাদের কোনটি ঘোষ কোনটি অঘোষ আমাদের করতে হবে। তার আগে আমাদের জানতে হবে কি কোনটি ঘোষ আর কোনটি অঘোষ। তো আমি তোমাদের শর্ট ফর্মে একটা
খাতায় করে বুঝিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে করবে, কেমন? তো দেখো আমি খাতায় করছি, তোমরা দেখে নাও। দেখো ঘোষ আর অঘোষ আমি নাম্বারিং করেছি 1 2 3 4 5, এরকম ক থেকে ঙ, চ থেকে ঞ, এরকম 5টি করে নাম্বারিং করে করে লিখবে। প্রথমে যে দুটো সংখ্যা থাকবে 1 আর 2 সেগুলো হবে অঘোষ, আর বাকি যেগুলো থাকবে সেগুলো হবে ঘোষ, 3 4 5। তো এরকম করে হবে। তো দেখো প্রথমে কি হচ্ছে তুফান, তুফানের কি হবে, তুফানের ত হচ্ছে অঘোষ, তারপরে ফ, ফ হচ্ছে অঘোষ, তারপরে দন্তন আছে, তো দন্তন হবে ঘোষ। তারপরে আছে দেখা, দেখা থেকে কি হবে দ, দ হবে ঘোষ, আর খ, খ হবে অঘোষ। তারপর যে ছুটে, ছুটে ছ, ছ হবে অঘোষ, আর ট, ট হবে অঘোষ, এই দুটোই হবে অঘোষ। তারপরে আছে কাজ, কাজ থেকে ক, ক হবে, ক হবে অঘোষ। তারপরে আছে বর্গীর জ, বর্গীর জ হবে ঘোষ। তারপর আছে মিষ্টি, মিষ্টির ম, ম হচ্ছে ঘোষ। তারপরে ট, ট হচ্ছে অঘোষ। তারপরে আছে যাত্রী, যাত্রীর জ, জ তো নেই এখানে, তো যাত্রীর ত, ত হচ্ছে অঘোষ। তো তোমরা এটা দেখে দেখে অবশ্যই করতে পারো। 9 নম্বরে বলা হয়েছে কবিতাটিতে যে কয়টি ইংরেজি শব্দ ব্যবহৃত হয়েছে সেগুলি হলো মেল, ট্রেন, প্যাসেঞ্জার, স্টেশন, লেট, লাইন, টাইম টেবিল। শব্দগুলি প্রতিটি রেলগাড়ি সংক্রান্ত। এবার তুমি বাস ও সেই সংক্রান্ত ইংরেজি শব্দগুলি একটি তালিকা তৈরি করো। তো এটা ট্রেনের সম্বন্ধে দেওয়া আছে, তো আমাদের বাসের সম্বন্ধে লিখতে হবে। তো দেখো কি হবে, বাস, মিনি বাস, প্যাসেঞ্জার, ড্রাইভার, কন্ডাক্টর, টিকিট, স্টপেজ, হর্ন, লাইট, সিট, ক্যাবিন আর হ্যান্ডেল। তারপর হবে ফুটবোর্ড, এসব হবে। তারপর দেখো 10-এ কি বলা হয়েছে, তুমি একটি মালগাড়ি দেখতে পেলে, মালগাড়ি সম্বন্ধে তোমার মনে কি কি প্রশ্ন জেগেছে তার অন্তত 5টি প্রশ্ন খাতায় লেখো। তো এটার উত্তর হবে মালগাড়ি কোথা থেকে ছাড়ে, মালগাড়ি কোথায় পৌঁছায়, মালগাড়িতে কি কি জিনিস যায়, মালগাড়ি আসতে যায় কেন, মালগাড়িতে করে কেন আমরা যেতে পারি না, এইসব প্রশ্ন মনে জাগে।